ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বহুদিন ধরে আন্তর্জাতিক উত্তেজনা দানা বাঁধছিল। সেই উত্তেজনা হঠাৎ করে নতুন মোড় নিল যখন ইরান অভিযোগ করল তাদের অন্যতম প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে যৌথভাবে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ঘটনাটি সামনে আসতেই বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে আসছে ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক এবং সম্ভাব্য পারিমাণিক বিপর্যয়ের আশঙ্কা। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক পারমাণবিক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার শীর্ষ কর্তা সতর্ক করেছেন পরিস্থিতি এমন দিকে গড়াতে পারে যেখানে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ফলে এই হামলা কেবল সামরিক বা কূটনৈতিক সংঘাতের প্রশ্ন নয়, বরং তা মানবিক নিরাপত্তা, পরিবেশ এবং আন্তর্জাতিক আইনের সবকিছুর সঙ্গেই গভীরভাবে জড়িত। ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি ভিয়েনায় আইএএফ এর বোর্ড অফ গভর্নর্স বৈঠকে দাঁড়িয়ে সরাসরি অভিযোগ তোলেন যে ইরানের শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিকভাবে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিকে নিশানা করে আঘাত করা হয়েছে। তার বক্তব্য ছিল স্পষ্ট, এটি কেবল সামরিক হামলা নয়, আন্তর্জাতিক চুক্তি এবং নিয়ম কানুনের উপর সরাসরি চ্যালেঞ্জ। ঘটনার গুরুত্ব বোঝাতে প্রথমেই বুঝতে হবে নাতাঞ্জ কেন্দ্রটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। মধ্য এশিয়ার মরু অঞ্চলে অবস্থিত এই পারমাণবিক কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির মূল কেন্দ্র হিসেবে পরিচিত। এর বেশ কিছু অংশটি মাটির গভীরে তৈরি হয়েছে, যাতে সম্ভাব্য বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র আঘাতেও স্থাপনাটি পুরোপুরি ধ্বংস না হয়। অর্থাৎ ইরান আগেই অনুমান করেছিল যে একদিন এই কেন্দ্র আন্তর্জাতিক সংঘাতের নিশানায় পড়তে পারে। আর এই ঘটনার পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ভবন বা কারখানা ধ্বংস হলেও ইরান তাদের পারমাণবিক অবকাঠামো নতুন করে আরও শক্তিশালীভাবে গড়ে তুলবে। তার বক্তব্যে একটি রাজনৈতিক বার্তা স্পষ্ট, ইরান এই হামলাকে ভয় পায় না, বরং এটিকে নিজেদের আত্মনির্ভরতার নতুন সুযোগ হিসেবে দেখতে চাইছে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র তৈরি নয়, বরং চিকিৎসা, স্বাস্থ্য এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার। কিন্তু আন্তর্জাতিক মহল এই দাবিকে সহজভাবে নিচ্ছে না। দীর্ঘদিন ধরেই পশ্চিমী দেশগুলির অভিযোগ, ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির আড়ালে অস্ত্র তৈরির সম্ভাবনা তৈরি করছে। যদিও তেহরান বারবারই তা অস্বীকার করেছে, কিন্তু এই সন্দেহ কখনো পুরোপুরি দূর হয়নি। আইএর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি পরিস্থিতিতে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। তার বক্তব্য ছিল, তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং তার ফলে বড় শহরের মতো বিশাল এলাকা খালি করার প্রয়োজনও দেখা দিতে পারে। এই সতর্কতা আন্তর্জাতিক মহলে আরও আতঙ্ক বাড়িয়েছে, কারণ যদি সত্যিই বিকিরণ ছড়িয়ে পড়ে তাহলে এর প্রভাব সীমান্তে শুধুমাত্র সীমান্ত মানবে না, পড়শি দেশগুলিতেও বিপদের মুখে ফেলবে। রাফায়েল গ্রসি কি বলেছেন শুনব। So far, no elevation of radiation levels above the usual background levels has been detected in countries bordering Iran. Regarding the status of the nuclear installations in Iran, up to now, we have no indication that any of the nuclear installations, including the Bushehr nuclear power plant, the Tehran research reactor, or other nuclear fuel cycle facilities have been damaged or hit. এই পুরো ঘটনার কূটনৈতিক গুরুত্ব কম নয়। বৈঠকটি হয়েছিল ভিয়েনাতে, যেখানে আইএর বোর্ড অফ গভর্নরসের 35টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেই মঞ্চে দাঁড়িয়ে ইরান সরাসরি অভিযোগ তুলেছে যে হামলার পেছনে রয়েছে আমেরিকা এবং ইসরায়েল। এই অভিযোগের অর্থ হলো, ঘটনাটি যদি সত্যি প্রমাণিত হয় তাহলে এটি একেবারে আন্তর্জাতিক সংঘাতের পর্যায়ে পৌঁছে যেতে পারে। এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, কেন নাতাঞ্জ, কেন এখন? বিশ্লেষকরা বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বহুদিন ধরেই আন্তর্জাতিক চাপ রয়েছে।
2015 সালের পারমাণবিক চুক্তি বা জেসিপিওর মাধ্যমে কিছুটা স্থিতি এলেও পরবর্তীতে আমেরিকা সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর আবার উত্তেজনা বাড়ে। ইরান ধীরে ধীরে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতে শুরু করে, যা পশ্চিমা দেশগুলির সন্দেহ আরও বাড়ায়। নাতাঞ্জ কেন্দ্রটি অতীতে বহুবার নাশকতার অভিযোগের কেন্দ্রবিন্দু হয়েছে। সাইবার হামলা, বিস্ফোরণ, অজ্ঞাত নাশকতা সব মিলিয়ে এই স্থাপনাটি বহুবার আন্তর্জাতিক শিরোনামে এসছে। ফলে বর্তমানে হামলার অভিযোগ সেই দীর্ঘ সংঘাতের ধারাবাহিকতাই বলে মনে করছে বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে ইরানের কৌশলগত অবস্থানও গুরুত্বপূর্ণ। তেহরান দীর্ঘদিন ধরে বলছে তারা পারমাণবিক অস্ত্র চায় না, কিন্তু তাদের প্রযুক্তিগত অগ্রগতি থামানো যাবে না। অন্যদিকে পশ্চিমী দেশগুলির আশঙ্কা, প্রযুক্তিগত সক্ষমতা একবার তৈরি হয়ে গেলে তা অস্ত্র তৈরিতে ব্যবহার করা খুব কঠিন নয়। ফলে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি আর অস্ত্র সম্ভাবনা, এই দুয়ের মাঝখানে থাকা ধূসর অঞ্চলই আজকের সংঘাতের মূল। এই ঘটনার মানবিক দিকটিও ভয়াবহ হতে পারে। যদি সত্যিই তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে, তাহলে শুধু ইরান নয়, গোটা অঞ্চলই পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে। মধ্যপ্রাচ্যের ঘনবসতিপূর্ণ অঞ্চল, সীমান্ত পেরিয়ে মানুষের যাতায়াত, কৃষিজমি, পানীয় জলের উৎস সবই আক্রান্ত হতে পারে। এ ঝুঁকি কেবল সামরিক সংঘাতের নয়, বরং এক বৃহত্তর মানবিক সংকটের ইঙ্গিত দেয়। এখানে আন্তর্জাতিক আইন এবং পরমাণু স্থাপনার সুরক্ষার প্রশ্ন সামনে এসেছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে দেখা হয়, কারণ এতে শুধু সামরিক ক্ষতি নয়, দীর্ঘমেয়াদী পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে। ফলে যদি প্রমাণিত হয় যে সত্যিই এমন হামলা হয়েছে, তাহলে আন্তর্জাতিক আদালত পর্যন্ত বিষয়টি করাতে পারে। এই ঘটনার তথ্য প্রথম সামনে আসে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, যার মধ্যে দুই সংবাদ সংস্থার রিপোর্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সংস্থাগুলির সূত্র ধরে বিশ্বজুড়ে ঘটনাটি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। তথ্যের ভিন্নতা, সরকারি বক্তব্য, কূটনৈতিক বিবৃতি সব মিলিয়ে একটি জটিল তথ্যযুদ্ধ শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই হামলার অভিযোগের পেছনে কেবল সামরিক বা পারমাণবিক বিষয় নয়, বরং বড় ধরনের ভূ রাজনৈতিক বার্তাও রয়েছে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য দীর্ঘদিন ধরেই অত্যন্ত নমনীয় হয়ে রয়েছে। ইরান, ইসরায়েল, সৌদি আরব, আমেরিকা সবাই নিজেদের স্বার্থ রক্ষায় সক্রিয়। এ নিয়ে কি বলেছিলেন রাফায়েল গ্রসি? চলুন আরেকবার শুনে নিই। So far, no elevation of radiation levels above the usual background levels has been detected in countries bordering Iran. Regarding the status of the nuclear installations in Iran, up to now, we have no indication that any of the nuclear installations, including the Bushehr nuclear power plant, the Tehran research reactor, or other nuclear fuel cycle facilities have been damaged or hit. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।